হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাবিব গেমিং। তো বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। পুশার ও ব্যাকআপ প্লেয়ারের অভাবে আমরা নেমে গেলাম বারমুডা ম্যাপের একটা সাইডে। সেখানে যেয়ে দেখি আমার মতো সহজ সরল একটা এনিমি। তাকে সসম্মানে একটা ওয়ান ট্যাপ মেরে দিয়ে চলে গেলাম তাকে ইমোট দিতে, যাতে করে সে আমাকে আরও একটা ফ্রি কিল দিয়ে দেয়। আর হ্যাঁ, আমার এই বুদ্ধিটা কাজে লেগেছে। সে তাড়াতাড়ি কনফার্ম হয়ে আবারও নেমে গেল আমাদের কাছে, আমাদেরকে মেরে তার এই ইমোটের প্রতিশোধটা নেওয়ার জন্য। কিন্তু ও আমাকে কিভাবে মারবে? ওর কাছে তো তেমন একটা লুট নেই, সর্বোচ্চ P90 নিয়ে নামতে পারবে। ওকে নামতে নামতেই তো আমি ওকে মেরে দিতে পারবো। এইটা হচ্ছে কি আমাদের জন্য বোনাস একটা কিল, বিনা পরিশ্রমে কিল যাকে বলে। তো আকাশের দিকে দেখতে দেখতে দেখলাম হ্যাঁ ও নাম, আরে ওকে শটটা দেওয়া উচিত হতো। ও তো আমার কাছেই নামতো। ধরো ভাই, যাক ভালো অ্যামাউন্টের একটা ড্যামেজ দিয়ে রেখেছি। একবার রাশটা দিয়েই ও এমন জায়গায় নেমেছে যেখানে খুঁজে পাওয়াটা একটু মুশকিল। আরে পিছনে তো, কোথায় 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 কোথায়? সামনে আয় সামনে আয়, তোকে গিলে খাবো। এমন পুশ দিতেছে বেচারা। এইচপির তো অবস্থা পুরা খারাপ। কোত্থেকে মারবে এখন? শুধু মাথায় না মারলেই হয়। এই তো, ওরে ফ্রি কিল। কি যে মজা! আরেকটু ইমোট দিয়ে নেই। আরে বেচারা, এই ছেলেটা ভদ্র হলেও নামটা রেখেছে খুবই উদ্ভট, মাফিয়া। হয়তো বা শিক্ষা হয়ে গেছে, আর মনে হয় নামবে না আমার কাছে। যাক, এবার একটু আমি হালকা লুটপাট করে নিই। জোন থেকে বেরোতেই গাড়িদের অত্যাচার শুরু। আরে আরে রে, একটুর জন্য যাক একে। আরে ট্রোগন, আরে ইয়েস, ড্রাগন মানে ভয়ের মায়ের বাপ। ওরে বাবা, সেই তো লুট করে আসছে। ইঞ্জেকশন ইঞ্জেকশন সব নিয়ে আসছে। ধন্যবাদ আমাকে এত সুন্দর লুট দেওয়ার জন্য এনিমি। তোমার জন্য বুক ভরা ভালোবাসা। কোনো এক গোপন সূত্রে জানতে পারলাম আমাদের আড্ডায় নাকি এখনো এনিমি। কৌতূহলবশত যাওয়ার চেষ্টা করছিলাম সেখানে, যে কোন এনিমিটা ওইটা নাকি আবার একটু ফাস্ট টিমমেট কিলটা যেন না নেয়। আল্লাহ, ওকে মারতে পারলে আবারও ইমোট দিব। ওই প্লেয়ারটা হয়তোবা, এখানে তার কোনো এনিমির নামেও নেই। ওর নাম দেখেই বোঝা যায় ও একটু জেদি। ও হয়তোবা আমাকে মারতে আবারও নেমে গেছে। দেখা যাক এবার কিলটা কি পাই নাকি আমার টিমমেটরাই সাবার করে দেয়। একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয়। এতক্ষণ বেঁচেছে এটাই ভাগ্য। তিনটা এনিমি সামনে স্কাইলার। আরে ও হো, ওই সেই মাফিয়া বেচারা। একটু এর কি আসলে সাবাস সাবাস, এত সাহস নিয়ে বারমুডা ভাবে চলাফেরা করাটা হচ্ছে গিয়ে রাশারদের কাজ। মানে আমি গর্বে পুরো গর্ভবতী হয়ে, মানে ধরো গর্বিত হয়ে গেছি যে আমাকে মারতেও এতবার এখানে এসেছে। যাই হোক, এখানে আসতে আবারও দেখি এনিমিরা ঝগড়া করছে। মা, মাথার উপর দিকটা কি গেল? আরে হ্যাঁ রে, কক্সবাজারের গাড়ি। হ্যাঁ, লে হালুয়া উৎপিকারের যাতা এবং কিলটা আমার হলো। ধরো ভাই, এরা যে কেন পুশ দিতে এসে স্কোয়াডের সামনে পড়ে আমার সাথে। আরে এনিমি, যাক। আরে কখন কাকে কাজে লাগে বলা যায় না। দোয়া দোয়া ভাই, তোমাদের জন্য দোয়া। একটু মেডকিট করে নেই, এরপর নিজেকে গুছিয়ে নিয়ে তারপর আবারও এনিমিদের অত্যাচার করা শুরু করব। যাক, আমরা চারজনই এখনো আহে, বলতে না বলতে একজন শেষ। যাই হোক, আমি একটু লুট করে নিই, আমার লুট খুবই পছন্দ। স্পিকারটা চালানোটা লাস্ট জন্য ঠিক না, ভালো ড্যামেজ পাওয়া যায় না। একই দেখতে না দেখতে দুজন টিমমেট শেষ। যাক, সামনের এটা একটা ব্যবস্থা করতেই হবে। ব্যাচেলার ছিল তো এই জন্য একটু উৎপাত। আরে ওয়ান ট্যাপ, লে হাল্লু। এই ম্যাচের উন্নয়নটা মনে হয় আমাকেই করতে হবে। লাস্ট জোনে গাড়ি নিয়ে যে কত ঝামেলা করে এরা, এই পাশ দিয়ে ধাক্কায় ওই পাশ দিয়ে ধাক্কা, মানে গাড়ি ছাড়া প্লেয়ারদের বেঁচে থাকাটাই মুশকিল এখানে। যাই হোক,
সব কিছু বাদ দিয়ে যদি আমরা আমাদের টোকেনের দিকে তাকাই দেখতে পাই পুষার থেকেও বেশি টোকেন এখন আমার কাছে। যাকে একটু বক্স খুলে ভালো মতো লাস্ট জোনের জন্য প্রস্তুতি নিয়ে নিই। বক্স খুলতে খুলতে হঠাৎ দেখি আমার টিমমেটও শেষ। মানে এখন পুরো ম্যাচের দায়িত্ব আমার একার। ধন্যবাদ আমাকে এত বড় একটা পথ দেওয়ার জন্য। সেখানে লাস্ট জোনে এনিমিগুলো পুরো পিঁপড়ের মতো জোনে ঢোকার চেষ্টা করছে। এটাই তো কিলগুলো করার। যত যাই হোক, গাড়ি না থাকলে কি আর লাস্ট জোন জমে? তারা তাদের দায়িত্ব পালন করছে আর আমি এখানে আরে মরে না কেন? আমি এখানে আমার দায়িত্ব পালন করি কিলগুলো চুরি করে। 7 কিল পর্যন্ত নিয়ে নিয়েছি অ্যান্ড আরেকটা নক। ইয়েস, যাক ভালো অ্যামাউন্টের একটা কিল হয়ে গেছে। এবার গাড়িগুলোর ব্যবস্থা করতে পারলি। সামনে একটা মনস্টার, দেখি একে কি করা যায়। ইয়েস, এবার একটা আরে রে শেষ। যাক পালাই 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 পালাই। ও গাড়িতে উঠে গেছে। আয়, আমার তো ক্যারেক্টার নাই, বেশিক্ষণ গাড়িতে থাকা যাবে না। আমি একটা সেফলি নেমে যাই, এরপর ওর পথ চালিয়ে নিই। এনিমি আরে রে দূর ভাই, ক্যারেক্টার ছাড়া গাড়ি চালানোর এটাই হচ্ছে একটা অসুবিধা। যাক, তোমাকে তো যেতে দেবো না, চান্দু কী করবে। বডি ড্যামেজ দাও, কিলটা আমাকে দাও। উপর থেকে 2টা এনিমি ডিস্টার্ব করছে, এটা একটু ব্যবস্থা করছি। আরে এখনো বড় না শেষ। হায় রে ভাই, জোন রে, লাস্ট জোন। কিরে, ও ভাই একটুর জন্য বেঁচে গেলাম। ওই মরে, যাক ওর কিলটা পেয়ে গেলাম। এখন জোনটা টান দিছে, উপরও প্লেয়ার। আরে ভাই দুবারে আমাকে বাঁচিয়ে নিল। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। গ্যারিনাকে অনেক অনেক ধন্যবাদ এই জিনিসটা আমাকে দেওয়ার জন্য। কিরে ভাই, কি করবি আমাকে দিল রাশ। হাই হাই, কিছু করার নাই ভাই, কিছু করার নাই। এখানে আমাকে জোন থেকেই বেরিয়ে দেবে। দেখো কি হবে, একজন শর্টে একজন লড়াই, বুদ্ধিমান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, একটা শেয়ার করে দাও। আর ভাই আমি তোমাদের মাঝে নতুন, তোমরা যদি আমাকে একটু ভালো সাপোর্ট দাও ভাই, নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তোমরা তোমাদের ভালোবাসাই সব ভাই আমার কাছে।